অ্যাজ এ ওপেনিং ব্যাটার আমার যেই ড্রিমটা ছিল বা যে ভিশনটা ছিল আমি তামিমকে সেটা পূরণ করতে দেখেছি। গতকাল তামিম ইকবাল ফাইনালি হলো জানালো যে সেই বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন কি পারবেন না, একদম একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আর কি। এতদিন পর্যন্ত সবার একটা হোপ ছিল যে তামিমকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবো। সব কিছু মিলিয়ে যে একটা ওপেনিংয়ে এসে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে সাপোর্ট দিয়ে আসছে, এই জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে কিনা? প্রথমত তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, প্রবাবলি দি বেস্ট ব্যাটসম্যান। আপনি যদি শুধু ব্যাটিংটা খেয়াল করেন, বাংলাদেশের জন্য দীর্ঘদিন ক্রিকেট খেলেছে। ওর হাত ধরে বাংলাদেশ অনেক সফল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্যাপ্টেন। বাংলাদেশ ক্রিকেটকে সে অনেক দিয়েছে। ওর যেই সিদ্ধান্তটা, এটাকে আমরা শ্রদ্ধা জানাই। ডেফিনেটলি ও চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছে। দেখুন, এরকম মাপের ব্যাটসম্যানকে রিপ্লেস করা খুব ডিফিকাল্ট, বাট ও আমাদের একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে এবং আশা করি পরবর্তী যেই ব্যাটসম্যানরা আসবে তারা তার সেই স্টেপটা অনুসরণ করবে এবং একদিন তাকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নাজমুল হোসেন শান্ত তামিম ইকবালকেও চেয়েছেন, আরও কয়েকজন সিনিয়র কেউ চেয়েছিলেন, এবং কি বিসিবি আমাদের যে নির্বাচক প্যানেলের প্রধান ওনারাও মিটিং করেছেন আর কি। শান্ত একটু বাংলাদেশ যে ক্যাপ্টেন সে পরিকল্পনা অনুযায়ী তাকে চেয়েছিলেন আর কি, ঠিক আছে। তো এখন কি এখানে একটু জটিলতা তৈরি হবে কিনা? আমার মনে হয় যেদিন তামিমের সাথে সিলেকশন প্যানেলটার মিটিংটা হয়েছিল ওই দিন লিপু ভাই খুব সুন্দর মতো স্পষ্ট করেছেন প্রত্যেক কার অবস্থান থেকে কি ভাবছে। দিন শেষে তামিম ইকবাল একজন ইন্ডিভিজুয়াল এবং দীর্ঘদিন বাংলাদেশের জন্য ক্রিকেট খেলেছে। তার যে সিদ্ধান্ত সেটাকে শ্রদ্ধা জানাতেই হবে। সিলেক্টররা ডেফিনেটলি কিভাবে টিমটা করবেন বা শান্ত কিভাবে দলটা গুছিয়ে নেবে এটা তারা চিন্তা করেছেন এবং হয়তো করবেন সামনে। আপনি তামিম ইকবালের স্ট্যাটাসটা নিশ্চয়ই পড়েছেন, তো কালকে যেভাবে একদম ইলাবোরেটলি সে ব্যাখ্যা করেছে কেন থাকবে না, কেন খেলছেন না, আপনি এই স্ট্যাটাসের মধ্যে কোনো অভিমান দেখতে পাচ্ছেন না? দেখুন, যে কোনো প্রফেশনাল ক্রিকেটারের জন্য খেলাটা ছেড়ে দেওয়া, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দেওয়াটা খুবই কঠিন একটা ডিসিশন। তবে আমি বিশ্বাস করি তামিম এটাকে অনেক ডিপলি চিন্তা করেছে এবং ও অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছে। ক্রিকেট খেলাটা বা আন্তর্জাতিক খেলাটা ছেড়ে দেওয়াটা সহজ না। অনেক সময় আপনার অপ্রাপ্তি থাকে, অনেক সময় কষ্ট থাকে, এগুলো সব কিছু নিয়ে একটা ক্রিকেটারের জীবন। বাট ওর অবস্থানটাকে স্পষ্ট করেছে। আমরা ওর সামনের যেই সময় আসবে সেটার জন্য শুভকামনা জানাই। আপনি দীর্ঘদিন আপনিও ক্রিকেট খেলেছেন, তামিমও এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়েছে বাট ঘরোয়াতে এখনও খেলবেন। আপনিও একজন ওপেনার, তামিম ইকবাল একজন ওপেনার, আপনিও লেফটি, তামিমও লেফটি। সতীর্থ এবং পার্টনার হিসাবে তামিম কেমন? দেখুন, প্রথমত ওর পারফরমেন্স দিয়ে আমরা বিচার যদি করি, বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার সে। অ্যাজ এ ব্যাটসম্যান তার রেকর্ড আউটস্ট্যান্ডিং বাংলাদেশের কনটেক্সটে। বাংলাদেশ ক্রিকেটকে যেই কয়েকজন ক্রিকেটার আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা নাম এনে দিয়েছে তার মধ্যে তামিম ইকবাল অন্যতম। তামিমকে অনেক ছোটোবেলা থেকে দেখেছি, ওর ডেবু আমার সাথে হয়েছে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত ন্যাশনাল টিমে একসাথে খেলেছি, ডোমেস্টিকে দেখেছি। লাস্ট কিছুদিন 2 বছর ওর সাথে ব্যাটিং নিয়ে অ্যাজ আ ব্যাটিং কনসালটেন্টও কাজ করেছি। খুবই কমপ্লিট ক্রিকেটার, হার্ডওয়ার্কিং ক্রিকেটার, অনেক সাহসী ক্রিকেটার। তামিমের যে অ্যারাইভালটা ছিল সে জাহির খান ওয়ার্ল্ড কাপে জাহির খানকে ওইটাই কিন্তু ওর ক্যারেক্টারিস্টিককে ডিসক্রাইব করে। তো ওর মতো ক্রিকেটার যেটা বললাম রিপ্লেস করা ডিফিকাল্ট হবে, বাট ও যেহেতু একটা বেঞ্চমার্ক সেট করেছে আপকামিং প্লেয়ারদের, সেটা উচিত হবে ও যেই রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা ধরে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্রিলিয়ান্ট ক্রিকেটার, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন, খুবই ডেডিকেটেড একজন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট সবসময় ওকে স্মরণ করবেন। দুটো প্রশ্ন করবো, একটা হচ্ছে আপনি তো তার সিনিয়র বড় ভাই হিসাবে এখন তার প্রতি কোনো যে বার্তা থাকবে কিনা বা কোনো একটা পরামর্শ থাকবে কিনা? আমি যে একটা মনে করি, ও ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেছে, বাট বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে।
এখনও ডোমেস্টিক খেলছে, ওর কাছ থেকে জুনিয়র ক্রিকেটাররা অনেক কিছু শিখবে এবং আশা করি ওর সামনে ক্রিকেটের সাথেই জড়িত থাকবে এবং বাংলাদেশ ক্রিকেট ওর এক্সপিরিয়েন্স, ওর পার্সোনালিটি, ওর ভিশন দ্বারা ইনশাল্লাহ উপকৃত হবে। তার সঙ্গে মজার কোনো স্মৃতি আপনার যেটা একদম সবসময় মনে থাকবে এরকম কোনো কিছু আছে কিনা? তামিমের ব্যাপারে একটা জিনিস আমার সবসময় যেটা মনে হয়েছে যে দেখুন আমি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, আমি যেই স্বপ্ন বা আমি যেই ভিশন নিয়ে ক্রিকেটটা শুরু করেছিলাম বা জাতীয় দলে খেলা শুরু করেছিলাম, আমার সবসময় মনে হয়েছে হি টুক দ্য ব্যাটন ফ্রম মি এবং আমার স্বপ্নটাকে ও পূর্ণ করেছে এবং আমি যেই টাইপের ক্রিকেট খেলতে চাইতাম, আমি হয়তো অর্ধেক রাস্তায় আমার ক্যারিয়ারটা থমকে গিয়েছে, বাট ও এটাকে নিয়ে গিয়েছে এবং আমার ড্রিমটা সেটা আমি ফিল করি যে আমার যেই অ্যাজ এ ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ড্রিমটা ছিল সে ওটা ফুলফিল করতে পেরেছে এবং লাখো তরুণের ক্রিকেটারের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। সো হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং পারফর্মার ফর বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি ফর বাংলাদেশ ক্রিকেট এবং আমরা সবসময় ওর কাছ থেকে শেখার চেষ্টা করব বা পরামর্শ থাকবে ইয়াং ক্রিকেটে যাতে ওর কাছ থেকে শেখে। আমরা তাহলে বলতে পারি যে নাফিসের স্বপ্ন পূরণ করেছেন তামিম এইভাবে? না, কাইন্ড অফ অ্যাজ এ ওপেনিং ব্যাটার আমার যেই ড্রিমটা ছিল বা যেই ভিশনটা ছিল আমি তামিমকে সেটা পূরণ করতে দেখেছি। একদম আরেকটা লাস্ট বলি, সেটা হচ্ছিল 2021 সালে টি-20 থেকে মানে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে তামিম টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আবার 2023 সালে তো আমরা না গেলাম, সবাই জানি সেটা। 2025-এ এসে হচ্ছে আবারও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার ইতিটা হলো আর কি। আপনার কাছে কি মনে হয় অবশেষে তামিমের যে ন্যাশনাল টিমে আসবে, খেলবে, কি এই যে সব আলোচনাগুলো কি সমাপ্তি হয়েছে নাকি আর এটা নিয়ে আরও কিছু জলগুলো? না, তামিম খুবই ভেবে চিন্তে ডিসিশন নেয়, খুবই ফার্ম একজন ক্যারেক্টারিস্টিক্স। আমার মনে হয় খুব ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছে এবং যেটা বললাম যে ও সামনে বাংলাদেশ ক্রিকেট হয়তো ডোমেস্টিক ক্রিকেট আরও কিছুদিন খেলবে, বাট যেহেতু গতকাল ক্লিয়ার করে দিয়েছে আমার মনে হয় হি ওয়াজ ভেরি ফার্ম অন দ্য ডিসিশন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।